আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজকে আমরা যে সাইকেলটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে দুরান্ত ই রাইডার 001 মডেলের 101 মডেলের। আমরা এখন যে বাইকটা দেখতেছি এটা হচ্ছে একটা ফুললি একটা ইলেকট্রিক বাইক। তার সাথে এটা ম্যানুয়ালি আছে, আপনি চাইলে চার্জ যদি কখনো শেষ হয়ে যায় আপনি চাইলে ম্যানুয়ালি এটা চালাইতে পারবেন। একটু কাছে নেন সাইকেলটা। এই সাইকেলটার যে ফ্রন্টের দিকে যেটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে হলো কি 160 একটা ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে। ডিস্কের ডিজাইনটাও ভিন্ন অনেকটা। আর এটা ক্যালিপারটা অনেক বড় সড়ো ক্যালিপার দেওয়া হয়েছে, যেহেতু এটা ইলেকট্রিক বাইক হাই স্পিডে চলবে সেহেতু এটা অ্যালুমিনিয়াম রিম ব্যবহার করা হয়েছে। আর এটা যে টায়ারটা ব্যবহার করা হয়েছে 26 ইঞ্চি টায়ার ব্যবহার করা হয়েছে, কিন্তু টায়ারটা অনেকটা মোটা টায়ার, মানে অ্যাজ ইউজুয়াল আমাদের মাউন্টেন বাইক থেকে একটু মোটা টায়ারটা। সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে দুরন্ত নিজস্ব একটা সাসপেনশন, 120 একটা সাসপেনশন ব্যবহার করা হয়েছে। আর মাডগার্ড হিসেবে এই যে মাডগার্ডগুলো ব্যবহার করা হয়েছে, আপনারা যদি চান নেক্সট ডে আবার মাডগার্ডগুলো চেঞ্জ করতে পারবেন, চেঞ্জ করে ফুললি মাডগার্ড লাগাইতে পারবেন, যদি চান অপশন দেওয়া আছে লাগাইতে পারবেন। আর সাসপেনশন লকের সিস্টেমটা তো আছে, এখানে সাসপেনশন লক আছে, ওয়েট অ্যাডজাস্টার আছে। আর সামনে আপনারা ফ্রন্টে একটা লাইট পেয়ে যাবেন, একটু দেখেন এখানে একটা হর্নও আছে। এই যে আপনার হর্ন আছে, এই যে লাইটটা দেখেন, লাইটটা খুবই পাওয়ারফুল একটা লাইটটা খুবই পাওয়ারফুল। এখানে যে লাইটটা দেখতেছেন খুবই পাওয়ারফুল। আর তার সাথে এখানে একটা হর্নও দেওয়া আছে। তারপরে একটু যদি সামনের দিকে চলে আসেন, এটা ব্রেকিংটার এইখানে হচ্ছে হলো কিন্তু ফুললি অ্যালুমিনিয়ামের ব্রেকিং সিস্টেম ব্যবহার করা। ব্রেক লিভারগুলো ফুললি অ্যালুমিনিয়াম, হ্যান্ডেল বারটাও ফুললি অ্যালুমিনিয়াম ব্যবহার করা। এই সাইকেলটার বডিটা কিন্তু 6061 গ্রেডে অ্যালুমিনিয়াম ফ্রেম ব্যবহার করা। তারপরে যদি এইখানে চলে আসেন, এটা যে স্পিড মিটারগুলো আছে, মানে খুবই একটা জোস একটা কালার দেওয়া। তাহলে এইখান থেকে আপনি স্পিডটা বাড়াই কমায় নিতে পারবেন। এখানে টোটাল 5টা গিয়ার আছে, আপনি যে কোনো গিয়ারে সেট আপ করতে পারবেন। সাপোজ মনে করেন আপনি এক গিয়ারে কতটুকু স্পিড দিতে যাচ্ছেন, এক গিয়ারে আপনি উঠাইতে পারবেন সর্বোচ্চ 15 পর্যন্ত স্পিড উঠাইতে পারবেন। গিয়ার যদি এখানে বাড়ান স্পিড বাড়বে আরও 20 প্লাস হবে। তারপরে আর একটা গিয়ার দিলে স্পিডটা আর একটু বাড়বে, এখানে আর একটা গিয়ার দিলে আর একটু স্পিড বাড়বে। আপনি সর্বোচ্চ 38 থেকে 40 স্পিডে চালাইতে পারবেন সাইকেলটা। আর এটা যে ইনিশিয়াল যে টর্কটা এটা খুবই ভালো, মানে আপনি পিক আপটা দিলেই সাথে সাথে রেসপন্সটা খুবই ভালো আসে এটার। তার সাথে এই হাতের এইখানটা খুব সুন্দর একটা জায়গায়, মানে সুইচগুলো দেওয়া, যাতে আপনি খুবই কমফোর্টেবলি ভাবে এই সুইচগুলো চাপতে পারেন, হর্ন এবং লাইট দুইটাই কন্ট্রোল করতে পারেন। তার সাথে এখানে এই স্পিড মিটার, এখানে আপনার সেন্সর ব্যবহার করা হয়েছে, যেটা হচ্ছে কিনা আপনি এখানে যখন ব্রেকটা ধরবেন, ব্রেকটা একটু এই সাইডে আসেন, ব্রেকটা ধরলে এখানে আপনার সেন্সরগুলো জ্বলবে। এই যে আপনি ব্রেক ধরতেছেন সেন্সর জ্বলতেছে, তখন আপনি পিক আপ দিলে পিক আপে কাজ করবে না, সেন্সর সিস্টেম। যদি আপনার কখনো সেন্সরের সমস্যা হয় তাহলে কিন্তু আপনার পিক আপ দিলে পিক আপে কাজ করবে না। আর এটি কিলোমিটার এবং আপনি মাইলে কনভার্ট করতে পারবেন এখান থেকে। স্পিড মিটারের ভিতরে আরও অনেক কিছু সিস্টেম দেওয়া আছে, যেমন আপনি এখান থেকে ব্যাটারি লেভেলটা দেখতে পারবেন, অনেকগুলো আপডেট সিস্টেমের ভিতর দেওয়া আছে। আপনি যদি চান এখান থেকে স্পিড বাড়াইতে কমাইতে সব কিছু করতে পারবেন। আর এটার যে গ্যাস সিস্টেম হিসাবে ব্যবহার করা হয়েছে, সেওয়ানও একটা গ্যাস সিস্টেম ব্যবহার করা হয়েছে। আপনার পিছনে হচ্ছে 7টা আর সামনে হচ্ছে 3টা গিয়ার। এই যে আপনার শিফটার পিছনে হচ্ছে কিনা আপনার 7টা, সামনে হচ্ছে 3টা, টোটাল 10 স্পিডে একটা গ্যাস সিস্টেম ব্যবহার করা হয়েছে, যাতে এটা কখনো আপনার যদি চার্জ শেষ হয়ে যায় রাস্তায়, তাহলে আপনি যাতে ইজিলি আপনি যাতে সাইকেলটা রাইড করতে পারেন। তারপর এইখানে যে ব্যাটারিটা দেওয়া আছে, ব্যাটারিটা হচ্ছে কি 10 এম্পিয়ারের একটা ব্যাটারি, 36 ভোল্ট, 10 এম্পিয়ার। এই যে আপনি যদি চান ব্যাটারিটা খুলে নিয়ে, কখনো যদি আপনি চান যে ব্যাটারিটা আপনি খুলে নিয়ে চার্জ করবেন, এই যে ব্যাটারিটা ইজিলি আপনি খুলতে পারবেন, খুলে নিয়ে বাসায় নিয়ে চার্জ করতে পারবেন। চার্জ করে আবার আপনি এখানে ব্যাটারিটা নিয়ে এসে ইজিলি সিস্টেমটা একদম ইজি। এই যে আপনি জাস্ট এখানটা লক করে দিলে ব্যাটারিটা লক হয়ে গেল, এটা খোলা যাবে না। আর এই ব্যাটারির নিচেই আরও কিছু অপশন আমি দেখাই। এর যে চার্জিং পয়েন্টটা, এটা হচ্ছে ব্যাটারির চার্জিং পয়েন্ট, এটা হচ্ছে ব্যাটারি, এখান থেকে অন অফ করা যায়, অন অফ সুইচ। আর তারপরে ব্যাটারির যে সার্কিটগুলো থাকে সব বাইসাইকেলের যে সার্কিটগুলো, সেটা এটার ভিতর থাকে সার্কিটগুলো। এটা লাগানোটাও খুব ইজি। আর এইখানতে আপনার যখন আপনি বাসায় চার্জ দেবেন, এইখানতে আপনি চার্জের লেভেলটা দেখতে পারবেন, কতটুকু আপনার চার্জ আছে কি দেখি, এটা দেখতে পারবেন। তারপরে যে মোটরের যে ফাংশনটা,
এটা একটা মোটরটা হচ্ছে হলো কিনা আপনার 250 ওয়াটের একটা মোটর ব্যবহার করা, এটা খুব পাওয়ারফুল। আমি যদি আপনাদের দেখাই, হ্যাঁ সাইকেলটা আবার অন করে, হ্যাঁ অন হয়েছে। এইটা যদি মোটরটা দেখায়, দেখেন ইনিশিয়াল যে একটা পাওয়ার টর্ক দিবে, পাওয়ারটা বাড়াই দিয়ে, হ্যাঁ দেখেন মানে পিক আপে একটা ইনিশিয়াল একটা টর্ক আছে, এটা মানে খুবই ভালো, মানে রেসপন্সটা খুবই ভালো, মানে পিক আপ কখনো মিস করে না, রেসপন্সটা খুবই ভালো। আর তারপরে একটু ওই সাইডে যাবেন, এইখানে একটা সেন্সর ব্যবহার করা হয়েছে, একটু দূর থেকে ধরেন। এখানে যে সেন্সরটা সেটা হচ্ছে কি আপনার প্যাডেলের সাথে সাথে এই সেন্সরটা অ্যাক্টিভ হবে। আপনি মনে করেন প্যাডেল করতেছেন, প্যাডেল করতে করতে আপনার মোটর এক্সট্রা আপনাকে একটা ইফোর্ট দিবে, ইফোর্ট দিয়ে আপনাকে মনে করেন আরো হাই স্পিডে চালাইতে সাহায্য করবে। আপনি মোটর এক পা প্যাডেল করলে মোটর আপনাকে আরো বেশি হেল্প করবে আগায় নেওয়ার জন্য। এই যে মোটর অ্যাক্টিভ হয়ে গেছে। আর তারপরে এই যে এইখানে দেওয়া আছে যেটা, এই যে ফ্রন্ট ডেরা হচ্ছে কিন্তু সেমানো ব্যবহার করা, রিয়ার ডেরা দুটাই সেমানো ডেরা ব্যবহার করা। এটা প্রত্যেকটা পার্টই সেমানো পার্টস ব্যবহার করা। সাইকেলটা যদি আপনি এমআরপির কথা বলেন, এমআরপিটা হচ্ছে এটার 42,500 টাকা। আপনারা যে কোনো জায়গা থেকে ডেলিভারি নিতে পারবেন। আমাদের শোরুম অ্যাড্রেসটা ডেসক্রিপশন লিঙ্কে দেওয়া থাকবে। আর আমাদের এই সাইকেলটার সাথে আপনার থাকতেছে হচ্ছে মোটর এবং ব্যাটারির জন্য 6 মাসের ওয়ারেন্টি থাকতেছে। মোটর এবং ব্যাটারি 6 মাসের ওয়ারেন্টি থাকতেছে। আর তারপরে এখানে যে একটা ম্যানুয়াল শিট আছে, এখানে এই শিটটায় ডিটেল সব কিছু লেখা আছে, আপনারা এইখান থেকে দেখতে পারবেন ডিটেল।